আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ নিয়ে শুরু করছি আজকের দারসুল হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব, যেই হাদিস শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সবচাইতে বেশি খুশি হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, সাআলা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আনিস সাআহ কিয়ামত সম্পর্কে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো। ফাকালা, সে বলল, মাতা সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? লোকটির এই কথা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, ওয়ামা যা আদাত্তা লাহা, যে তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতেছো, তুমি কিয়ামতের ব্যাপারে কি প্রস্তুতি গ্রহণ করেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবী বললেন, অন্য হাদিসে এসেছে যে মা আদাত্তু লাহা মিন কাসিরি সলাতিন ওয়া সাওমিন ওয়া সাদাকা, যে হে আল্লাহর রাসূল, কিয়ামতের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমি অধিক সালাত, অধিক পরিমাণে সালাত আদায় করা, অধিক পরিমাণে সিয়াম রাখা, অধিক পরিমাণে সাদাকা দেওয়া, এরকম কোনো বড় ধরনের আমল, বেশি পরিমাণের আমল আমার নাই। তবে হে আল্লাহর রাসূল, ইন্নী ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার একটি আমল আছে, সেটি হচ্ছে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। লোকটি এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, শোনো, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতে তুমি তার সাথেই থাকবে, তুমি তার সাথেই তোমার হাসর হবে, তুমি তার সাথেই উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর ফামা ফারিহনা বিশাইইন ফারাহানা বিকাউলির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর আমি যত খুশি হয়েছি আমার জীবনে আর কোনোদিন এত খুশি হইনি। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যাকে ভালোবাসবো তার সাথেই যদি হাসর হয়, তার সাথেই যদি আমি থাকি, তাহলে আমি আনাস তো আবু বকরকে ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ও আন আরজু আন আকুনা মাহুম বিহুব্বি ইয়াহুম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যেহেতু রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, লাম আমাল বিমিসলি আমালিহিম, আমি তাদের মতো আমল না করতে পারলেও তাদেরকে ভালোবাসার কারণেই আমি তাদের সাথে হাসরে থাকবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই হাদিস শোনার পর সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, যারা হাদিস শুনছেন তাদেরকে বলবো, আজ থেকে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কাকে ভালোবাসেন, কে আপনার আইডল, আপনি কার সাথে হাসরে থাকতে চান। আপনি যদি ফাসিক ফুজ্জার কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তার সাথে আপনার হাসর হবে। আপনি যদি কোনো অশ্লীলতা প্রদর্শনকারী, দুর্নীতিবাজ, সমাজ বিবর্জিত কোনো মানুষকে ভালোবাসেন, আপনি তার সাথে আপনার হাসর হবে। সুতরাং আজকে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কাকে ভালোবাসেন, কার সাথে হাসরে থাকতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেককার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দাদের সাথে হাসর করার এবং তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের কবুল করে নিক। হাদা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।